আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই শোকাহত দিনগুলোতে আমাদের রাষ্ট্রপ্রধান বর্তমানে ডক্টর ইউনূস স্যার তিনি আমাদেরকে সান্ত্বনাটুকু দিলেন না। চিন্তা করেন, আমাদের হাসু আপা যদিও অভিনয় করতেন, তারপরও এই দুর্ঘটনার মাঝে এমন একটা পরিস্থিতি ওনার সময় তৈরি হলে তিনি রুমালে করে গ্লিসারিন মেখে নিয়ে হয়তো ঘটনাস্থল পরিদর্শন করতেন, নয়তো গণভবনে একটি সাংবাদিক সম্মেলন ডেকে কান্নাজড়িত কণ্ঠে বলতেন, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। তাই এই স্বজন হারানোর পরিবারদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করব। অভিনয় হলো ব্যাপারটা, তিনি করতেন, অভিনয়টুকু করতেন, এবং এই অভিনয়ের ফলে হয়তো যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন বা আহত যারা আছে তারা একটা ভালো চিকিৎসা সেবা পেত, বা তারা একটা ভালো রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় একটা ডোনেশন পেত। তো এই ব্যাপারটা চিন্তা করলেই আপনার একটা রাষ্ট্রের এ টু জেড হিসাব চলে আসে। দেখেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে সে কৈফিয়ত দিতে বাধ্য না, কারণ সে জনগণের ভোটে নির্বাচিত সরকার না। তার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই, জনগণের কাছে সে কোনো কৈফিয়ত কখনোই দিবে না। এখন তো দিচ্ছেই না, ভবিষ্যতেও দিতে বাধ্য না, কারণ সে জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তাই তার জনগণের কাছে কোনো জবাবদিহিতার প্রয়োজন পড়ে না। এই কারণেই একজন বলতে একটি শক্তিশালী সরকার প্রয়োজন পড়ে দেশে, এবং জনগণের রায়ের একজন সরকার প্রয়োজন পড়ে। দেখেন, আজকে যদি এই মাইলস্টোন এরিয়ার যে সংসদীয় আসন, এই আসনে যদি একজন এমপি থাকতো, তাহলে জনগণ তার উপর চড়াও হতে পারতো বা তাকে জবাবদিহির আওতায় আনতে পারত। সেই এমপির বাসার সামনে আন্দোলন করতে পারতো বা তার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারত। এখন ওখানে কোনো সংসদীয় আসনই নেই, বর্তমানে কোনো সংসদই নেই, তো জনগণ কার কাছে যাবে? এই রাষ্ট্রের মা বাপ শুধুমাত্র এখন ইউনূস। এখন ইউনূসের কাছে কি প্রতিদিন মানুষের আন্দোলন নিয়ে যাওয়া সম্ভব?